হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলুন তো এটা কিসের পাতার বড়া হয়েছে? দেখতে পাচ্ছেন? কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম লাল, লাল, একদম কুড়মুড়ে ভাজা হয়েছে। এবং এই বড়াটাকে দেখেছেন বড়াটা? এই বড়াটাও দারুণ হয়েছিল। একদম লাল। এত সুন্দর হয়েছে, দারুণ, দারুণ হয়েছিল। তাহলে গেস করতে পারছেন না পারছেন না? তো বলেই দিই। আসুন, এটা হচ্ছে লাউ পাতার বড়া। লাউ পাতার বড়া করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি এবং আতপ চাল আর মসুরির ডাল। আতপ চালটা আমি এখানে একটু বেশি নিয়েছি, মসুরির ডালটা একটু কম দিয়েছি। দুটোকে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এবং লঙ্কা দিয়ে এটাকে একটু পেস্ট করে ফেলবো। অবশ্যই আদা, রসুন, পেঁয়াজ দিবেন আর পেস্টটা করবেন, লঙ্কাটা দিবেন আর ডাল আর চাল কিন্তু মানে একই পরিমাণ না, একটু বাড়া কমা থাকবে। এবার পেস্টটা আমি করে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম, কিছু মসলা দিব, হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এগুলা সব দিতে হবে। তো দিয়ে একটু ভালো করে একটু তেল দিতে হবে, সাদা তেল। দিয়ে করে ভালো করে কিন্তু ফিটাতে হবে। ভালো করে ফিটাতে হবে। দেখুন আমার ফিটানো হয়ে গেছে। লাউ পাতাটা আমি ধুয়ে করে রেখে এবং তার শিরাটাকে তুলে দিয়েছি। ওটা আমি দেখাতে পারিনি, ক্ষমা করে দিবেন। এই যে লাউ পাতাটা নিয়েছি, এখানে এই যে ভালো করে এইভাবে দিতে হবে। এইভাবে সুন্দর করে একদম চারদিকে ছড়িয়ে দিতে হবে। খেতে এত দারুণ হয়। আর খাবেন অবশ্যই গরম, গরম খাবেন। ঠান্ডা করে খেলে এর মজা পাবেন না। এইভাবে ভাঁজটা করে ফেলবেন। ভাঁজটা করে আবার এই পাশে লাগাবেন। অনেকে পুর ভরে করে, তো পুর ভরার থেকে আমার মনে হয় এটা খুব টেস্ট হয়ে যায়। আমিও এর আগে পুর ভরা করেছিলাম কিন্তু অতটা টেস্ট পাইনি, কিন্তু এটা যেভাবে টেস্টটা পেয়েছিলাম। এইভাবে সব ভালো করে আরেকটা ভাঁজ দিয়ে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আমি চারদিকে এখন লাগিয়ে দিলাম। একদম আলতো হাতে লাগাবেন সুন্দর করে। এক এমনিতে লাউ পাতা একটু নরম, কিন্তু এই ডাল আর চাল যখন দিচ্ছেন অতটা নরম থাকে না। যখন ভাজার সময় কিন্তু লটপটটা করবে না, একদম স্ট্রং হয়ে যাবে দেখবেন। নিজেরা যদি ভাজেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। এইভাবে পুরো আমি চাদর ঘুরিয়ে দিলাম, একদম একদম মশলা মাখিয়ে একদম মানে ফেসিয়াল পার্লারে গিয়ে ফেসিয়াল করে দিলাম। দেখুন সব আমার ফেসিয়াল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? একটু মজা করে ফেললাম। এই যে এবার আমার তেল গরম হয়ে গেছে। তাওয়াতে তারপর তেল গরম হতে আমি এবার দিয়ে দিলাম। খুব হাই গরম করবেন না। আর এটা ভাজার সময় একদম হাইতে বেশি রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এরকম লাল, লাল আসবে না। একটু মিডিয়াম রাখবেন। দিয়ে ভালো করে ভাজবেন। ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন। দিলে তো খেতে ভালো লাগবে। এই যে এবার দেখবেন কালারটা কেমন এসছে। দাঁড়ান উল্টে দেই। এই দেখুন দেখেছেন? দারুণ, দারুণ কালার। উফ! আর যদি কম মানে পাতা থাকে তাহলে মাঝখান দিয়ে কেটে দিবেন। মাঝখান দিয়ে কেটে দিয়ে ২ পিঠ করে ফেলবেন। সেটাও ভালো হয়। আমাদের বেশি পাতা ছিল না। আমি মাঝখানে অনেকগুলো কেটেও দিয়েছি। আর চেষ্টা করবেন নরম পাতা না মানে নেওয়ার জন্য। এইভাবে এপাশ সেপাশ করে লাল, লাল করে ভেজে নিবেন। দারুণ লাগে। গরম, গরম পরিবেশন করবেন। কি ভালো লাগে গরম, গরম খাবেন। ঠান্ডা করে ফেলবেন না, তাহলে ভাল লাগবে না। আমি যে ব্যাটারটা করেছিলাম সেখানে কিছুটা ব্যাটার আমার বেশি ছিল। সেখানে একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই যে এই বড়াটা করে ফেললাম। এই বড়াটাও যে খেতে এত দারুণ লাগছিল, ডাল আর চাল, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ একটু মানে কুচিয়ে দিয়েছি। ওইটা দিয়ে যে করলাম এটাও যে কি দারুণ লাগলো খেতে, মানে এটাও দারুণ দুর্দান্ত হয়েছিল মোটামুটি। এইজন্য এটাকেও ফেলে দেইনি। আমি বললাম একটু বড়া বসিয়ে দিই। দারুণ হয়েছে, করে দেখবেন ভালো লাগবে।